नमस्कार बंधुरा এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপের প্রভাবে মেঘও তৈরি হওয়া কিন্তু চালু হয়ে গেছে গিয়ে। তবে এখনও অবধি বর্ষা প্রবেশ করেনি বাংলায়। আগামী সপ্তাহেই কিন্তু বর্ষা বাংলায় প্রবেশ করতে চলেছে এবং এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আরব সাগরেও ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের প্রক্রিয়া কিন্তু তৈরি হয়ে গেছে গিয়ে ইতিমধ্যে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে মহারাষ্ট্র, মুম্বাই, বালাগাভি এই দিকগুলোতে ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলগুলি অংশগুলিতেও আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি মেঘ কিন্তু তৈরি হচ্ছে, যার কারণে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তা আবার কোথাও কোথাও বজ্রপাতও দেখা যাচ্ছে। যেমন ফ্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর, গোসাবা, কলকাতা এই দিকগুলোতে, তারই সঙ্গে মাঠবেড়িয়া, লালমোহন, সেনবাগ, মহেশখালী, চট্টগ্রাম এইদিকে। তবে বঙ্গোপসাগরের এই যে নিম্নচাপ, এইটা ঘূর্ণিঝড় হবে কিনা এখন অবধি কিন্তু আমরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো কনফার্মেশন বার্তা পাইনি। তবে উইন্ডি বর্তমানের যে আপডেট বলছে আমাদেরকে স্যাটেলাইট মানচিত্র, তাতে নিম্নচাপ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু অধিকতর রয়েছে। যেহেতু এখনও আবহাওয়া দপ্তর আপডেট দেয়নি কোনো, তার জন্য আমরা এখনও অবধি কিন্তু এটাকে ঘূর্ণিঝড় হিসাবে ততটা বলতে পারি না, কারণ উইন্ডি যেহেতু নিম্নচাপ রূপেই আখ্যা দিচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি, যেমন নলহাটি, দুলিয়ান, মালদা, বালুরঘাট, পরশা, গঙ্গারামপুর এই দিকগুলোতে মেঘ তৈরি হয়েছে, যার জন্য এই সমস্ত জায়গাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, সোনারপুর, কোকরাঝাড়, গোয়ালপাড়া এই দিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়ে যাচ্ছে অসমের দিকটাতে। একই সঙ্গে কালাই, রংপুর, দিনাজপুর, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, ঠাকুরগাঁও এই দিকগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে চিটাগং, মহেশখালী, তারপর দেখতে পাচ্ছি সরাসরি কক্সবাজার, লালমোহন, কলাপাড়া, সেনবাগ দিকেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যে মেঘ উপকূলের অনেকটা সামনে চলে এসছে। আগামী সপ্তাহে কিন্তু বর্ষা প্রবেশ করবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়, যার জেরে কিন্তু ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টি বিভিন্ন দিকে দিকে কিন্তু তৈরি হতে চলেছে। সবার প্রথমেই আপনাদেরকে আমরা উপগ্রহ মানচিত্র থেকে শুরু করে দেখালাম। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারে বর্তমানে কোথায় কোথায় বৃষ্টি আছে একবার দেখে নিই। বর্তমানে যেহেতু এই মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, জঙ্গিপুর এদিকটাতে মেঘ উঠেছে, রাজশাহী এইখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর বাদবাকি উপকূলের কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়েও। এবার সরাসরি চলে যাব আমরা বায়ুর ঝাপটা মোড়ে, দেখাবো যে আপনাদেরকে নিম্নচাপের বর্তমান কন্ডিশন, ঘূর্ণিঝড়ের বর্তমান কন্ডিশন কেমন রয়েছে। তো আমরা বর্তমানে আজ 23 তারিখে যদি দেখি, এই মুহূর্তে তাতে আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনাটি ছিল, সেটা কিন্তু এখন আর ঘূর্ণিঝড় রূপে নেই। এখন কিন্তু এটি নিম্নচাপ রূপে পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু নতুন আপডেটে আমরা পাচ্ছি। যার কারণে মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু এই দিকগুলোতে কিন্তু ব্যাপক ঝড়ো হাওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এগিয়ে গেলে 26 তারিখ থেকে দমকা ঝড়ো হাওয়ার প্রভাব বাড়তেও পারে। একবার যদি আমরা যে ঝড়ের ঝাপটা সেটা গতি দেখি, গতি বলছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে দমকা ঝড়ের হাওয়া। তবে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আমরা পাচ্ছি না। তবে জমকা ঝড়ো হাওয়া কিন্তু ব্যাপক হারে রয়েছে, 100 কিলোমিটারের উপরে গতি রয়েছে। এদিকে 28 তারিখ থেকে এই যে জলীয় বাষ্প সেটা বঙ্গোপসাগরে প্রবেশ 25-26 তারিখ থেকে করার ফলে 28 তারিখ বুধবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ আর এদিকে বাংলাদেশ উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে। এর কারণে 28 তারিখ সকাল বা দুপুর থেকেই ব্যাপক দমকা ঝড়ো হওয়া সমেত
বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন 28 তারিখেই বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা এবং চিটাগং, মহেশখালী হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর হয়ে এদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর, উড়িষ্যার বাদাম পাহাড় দিকে আমরা দমকা ঝড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে এগিয়ে গেলে আমরা যখন 29 তারিখে কন্ডিশনটা দেখছি, অর্থাৎ সকাল থেকে ভোরবেলা থেকে সকালবেলার মধ্যে, সে সময় এর প্রভাব উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় পড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে 29 তারিখের পর থেকে আমরা যদি 30 তারিখ শুক্রবারের কন্ডিশনটা দেখি, তাতে 30 তারিখেও নলহাটি, দুমকা, কাটোয়া দিকে দমকা ঝড়ো হাওয়া বইতে পারি। তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, রংপুর, রাজশাহী, ঢাকা, চিটাগং দিকেও হতে পারে। মোটামুটি যা ঝড়ের ঝাপটা দেখছি, হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকতে পারে। যদি আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দেয়, অবশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করব। তো যারা এখন অবধি বন্ধুরা সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলোর জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এদিকে আরেকটু যদি আমরা এগিয়ে যাই, 30 তারিখের পর যদি আমরা 31 তারিখ থেকে দেখা শুরু করি, 31 তারিখেও আমরা দমকা ঝড়ো হাওয়ার ইনিংসটা অনেকটাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি। যেহেতু মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করে গেছে, এর প্রভাবে কিন্তু এই ইনিংসটা হবে এবং ভারতের পশ্চিম ভাগ থেকে শুরু করে পূর্ব ভাগ, দক্ষিণ ভাগ দিকে দিকে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করছে। এর কারণে দিকে দিকে কিন্তু বর্ষারও আগমন হতে চলেছে। এটা কিন্তু অ্যাডভান্স আগমন বার্তা। এদিকে 1 তারিখ রোববারের যদি কন্ডিশনটা আমরা দেখি, তাতে 1 তারিখও ব্যাপক দমকা ঝড়ো হাওয়া সারা বাংলা জুড়ে এবং ভারতের মধ্য দক্ষিণ ভূখণ্ড থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব রয়েছে। পশ্চিম দিকেও ব্যাপক ভালো প্রভাব রয়েছে। তো এরপরে 1 তারিখ থেকে আমরা 2 তারিখ যাব, অর্থাৎ সোমবারে কন্ডিশন বলছে দেখুন কি, সোমবারে নিম্নচাপের প্রভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার, মঙ্গলবার এই দিকগুলোতে কিন্তু পরিষ্কার হওয়ার একটা চান্স আমরা লক্ষ্য করতে পারছি। যেহেতু নিম্নচাপ বাংলায় প্রবেশ করবে, তার জন্য কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর ঘূর্ণিঝড় নিয়ে 100% এখন কোনো কিছু বলা যাচ্ছে না। যদি ঘূর্ণিঝড় হয়, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা সর্বপ্রথমে জানানোর চেষ্টা করব। এবারে আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। দেখে নেব, আপনাদের দেখাবো কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন এই নিম্নচাপের ফলে। আজ বর্তমানের কন্ডিশন বলছে ভারতের পশ্চিম ভাগে তো বৃষ্টি হবেই অনেকটাই, তারই সঙ্গে পূর্ব ভাগে এবং দক্ষিণ পূর্ব ভাগে আমরা দেখতে পাচ্ছি। এখানে পূর্ব ভাগে কলকাতার দিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। কলকাতা এবং তার উত্তর 24 পরগনা কিছু জেলায়, চন্দননগর, নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জেলায়, বর্তমানে কয়েকটি নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায়, চন্দননগরের কিছু জায়গায়, বর্ধমানের কিছু জায়গায়, চিত্তরঞ্জন এবং আসানসোল, রঘুনাথপুর, রঘুরার কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে খুলনা, বরিশাল দিকেও হালকা হালকা কিছু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখ শনিবার গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন, শনিবারেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে। তবে যেহেতু নিম্নচাপ তখনও প্রবেশ করেনি, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু 24 তারিখও থাকছে। 25 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি সেই 25 তারিখে হালকা মাঝারি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। যেমন দেখতে পাচ্ছি সরাসরি চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট এই দিকগুলোতে, কিন্তু এদিকে ছত্তিশগড়, রায়পুর, নাগপুর এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এগিয়ে গেলে 25 তারিখের রাত্রেবেলা বা দুপুরবেলা নাগাদ গেলে আমরা কী দেখতে পাচ্ছি দেখুন, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 26 তারিখে গেলেও কিন্তু আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেহেতু নিম্নচাপ সবার প্রথমে নিম্নচাপের বর্ষার ফলে শুরু হবে উত্তরবঙ্গে, তার ফলে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার হয়ে এখানে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কালাই, রাজশাহী, নলহাটি, বীরভূম হয়ে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ত্রিপুরার দিকেও অনেকটাই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 26 তারিখ রাত্রেবেলার কন্ডিশনটা দেখলে আমরা কি লক্ষ্য করতে পারছি দেখুন, রাত্রেবেলা আমরা কলকাতা, তারপর হচ্ছে বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক এই দিকগুলোতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এরপর 26 তারিখ থেকে আমরা সরাসরি চলে যাব 27 তারিখে। তো 27 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাংলার বিভিন্ন জেলায়, যেমন মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্টে বৃষ্টি বাড়বে, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকল, করিমপুর, বোলপুর এই দিকগুলোতে। একই সঙ্গে মালদাতেও বৃষ্টি বাড়বে, যার মধ্যে পড়ছে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, বালুরঘাট, রাজমহল, হরিশ্চন্দ্রপুরে, দক্ষিণ দিনাজপুর হয়ে উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই দিকগুলোতে। একই সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার তো বৃষ্টি অনেকটাই থাকবে। এদিকে রংপুর, কালাই, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি থাকতে পারে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ
27 তারিখের কন্ডিশনটা দেখি, তাতে 27 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি সর্বপ্রথমে সকাল দিকে থাকবে, কিন্তু বেলা বাড়তে বাড়তে সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বিষ্ণুপুর, রতনপুর, ইন্দুপুর, শিলদা, হাতিরামপুর, মানবাজার এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ছাতনা, বিয়ালোত্তর, গঙ্গাজল ঘাটি, কাশীপুর, পুরুলিয়া হয়ে এখানে কাটোয়া, গোসকারা, ভাতার, মন্তেশ্বর, ওখরা, রাজনগর, তারপর হচ্ছে বহরমপুর, ডোমকল, রামপুরহাট, এই জায়গাগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, অর্থাৎ 28 তারিখ বুধবারের দিকে যদি এগিয়ে যাই, তাতে বুধবার ভোর রাত্রি নাগাদ বাংলাদেশের ময়মনসিংহ সাইডে এবং কাপাসিয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ, মাদান, সিলেট এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। বাদবাকি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে এবং সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, শিলচর বাজার, উদয়পুরের দিকটা অনেকটা বৃষ্টি হতে পারে। এদিকে পূর্বভাগের যখন ঘূর্ণাবর্ত সরাসরি উপকূলের দিকে ঘুরছে, সে সময় পারদ্বীপ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে করে যখন নিম্নচাপ প্রবেশ করে বাংলার দিকে সরাসরি, সে সময় কিন্তু পশ্চিমভাগের জেলাগুলিতে যেমন খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে। তারই সঙ্গে উড়িষ্যার কামাখ্যানগর, বালাসোর, ভুবনেশ্বর এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সর্বত্র এই জায়গাটুকু বাদ দিয়ে মাঝারি বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দুপুর থেকে রাত্রেবেলা বা বিকালবেলা কন্ডিশন দেখলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, কোলাঘাট, উলবেড়িয়া, গোসাবা, হলদিয়া, নামখানা, কেজুরি, পাঁচকুল, ভগবানপুর, তমলুক, ময়না, বাগনান, কলকাতা, নিউটাউন, পানিহাটি, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চন্দননগর, রানাঘাট এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর দিকে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খুলনা, বরিশাল, চিটাগং, ঢাকা, কুমিল্লা হয়ে ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এর ফলে লক্ষ্য করতে পারছি। তারপর আমরা আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে যদি আমরা রাত্রেবেলা দেখি, তাহলে রাত্রেবেলা মাঝারি বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায়। কিন্তু এদিকে নিম্নচাপ যেহেতু এই পশ্চিমভাগে আসছে, তো পশ্চিমভাগে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওড়িশাতেও ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে। তো আমরা এবার 29 তারিখের কন্ডিশনটা যদি দেখি, 29 তারিখে যখন পুরো স্পষ্টভাবে নিম্নচাপ বাংলার উপর প্রবেশ করছে, সেই সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো একদম গভীর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং তারই সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক, তমলুক, বেলদা, খড়গপুর দিকে। একই সঙ্গে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে বাংলাদেশেও এই বৃষ্টিটা হবে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরা নিয়েও হবে, পুরো গোটা বাংলাদেশ জুড়ে হবে, গোটা ত্রিপুরা নিয়ে, অসম নিয়ে এবং পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা কিন্তু অন্ধ্রপ্রদেশ নিয়ে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বর্ষা প্রবেশটাও কিন্তু এবারে অনেক আগেই আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে 30 তারিখে যদি দেখি, 30 তারিখেও বন্ধুরা দেখুন সেই সময় ঘূর্ণাবর্ত থাকছে বাংলার ওপরে এবং উড়িষ্যার ওপরে, যার কারণে এই পূর্ব দিকে আরও বৃষ্টির সম্ভাবনা বাড়বে আস্তে আস্তে করে। তো 30 তারিখেও সম্ভাবনা এটাই থাকছে। 31 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এই দিকগুলোতে এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে এই বৃষ্টি মালদা হয়ে দক্ষিণভাগেও আসবে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, জামশেদপুর হয়ে ঝাড়খণ্ড হয়ে এদিকে দুর্গাপুর, চন্দননগর, শান্তিপুর, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, 24 পরগনা হয়ে বাংলাদেশেও কিন্তু এতটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ গেলে কি দেখতে পাচ্ছি তখন বন্ধুরা, 1 তারিখেও কিন্তু সেম কন্ডিশন থাকবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং নেপাল, ভুটান নিয়ে কিন্তু ভয়াবহ বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখ নাগাদ। তারপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে 2 তারিখের কন্ডিশনটাও যদি দেখি, 2 তারিখেও বন্ধুরা দেখুন শিলিগুড়ি দিকটাতে বিধ্বংসী বৃষ্টি হবে। শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং এই দিকগুলোতে যদি মিলিমিটার মাপাই, তাহলে 71 মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি। তার সঙ্গে উত্তরবঙ্গের সব কটি জেলাতে এবং অসম হয়ে বাংলাদেশেরও মধ্যভাগ, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এদিকে ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চিটাগং, মহেশখালীতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। 2 তারিখের কন্ডিশন দেখলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, 3 তারিখেও বৃষ্টি কমবে, 4 তারিখেও বৃষ্টি কমতে পারে, 5 তারিখেও বৃষ্টি কমতে পারে, 6 তারিখেও কিন্তু বৃষ্টি কমতে পারে। অর্থাৎ 5 দিন এর পরের সব মাসে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক কম বিভিন্ন জেলায়। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বোঝেননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যারা এমন টাইপের আরও প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।